আমরা এখন এসছি আহ, হুলুমালের নাইট মার্কেটে। এটা বেসিক্যালি এই ঈদুল আজহাকে আহ, উপলক্ষে এই নাইট মার্কেটটি সাজানো হয়েছে। এটা বেশ কয়েকদিন থাকবে এই নাইট মার্কেটটি। এবং এই নাইট মার্কেটে আসার পরে আমার যা অনুভূতি হলো সেটা হচ্ছে যে এখানকার ম্যাক্সিমাম দোকান দোকান ম্যাক্সিমাম না বললেও একটা বড় অংশই বাংলাদেশি যারা ওখানে বসবাস করে তাদের আয়োজনে। বিশেষ করে খাবারের দোকানগুলো, ওগুলাতে বাংলাদেশি প্রবাসীদের একটা আধিক্য দেখা গেল। আমার সামনে যে রেস্টুরেন্টটি দেখছেন এটাও বাংলাদেশিদেরই দ্বারা পরিচালিত, এবং এটাও বাংলাদেশিদের দ্বারা পরিচালিত রেস্টুরেন্ট। এটা অনেকটা থাইল্যান্ডে যদি আপনারা যেয়ে থাকেন তাহলে থাইল্যান্ডে যে নাইট মার্কেটগুলো থাকে ওরকমই সাজানো থাকে। বাট থাইল্যান্ডেরগুলো যেমন সবসময় থাকে, প্রতিদিন রাতের বেলায় বসে। এটা জাস্ট ঈদ উপলক্ষে একটা পার্টিকুলার সময়ের জন্য এটা করা হয়েছে। এরকম নাইট মার্কেট ছাড়াও ঈদে আরও বেশ কিছু আয়োজন থাকে ওদের সপ্তাহব্যাপী, যেটা দিয়ে মানুষজন ঈদের আনন্দটাকে আরও ভালোভাবে উপভোগ করতে পারে। আম, এরকম নাইট মার্কেটটাতে আমাদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ ছিল এটাকে দেখার। ঈদের সময় গিয়ে সন্ধ্যার সময়ে, যেহেতু হুলুমালেতে আমরা সূর্য অস্ত যাওয়ার পরে তেমন কোনো কিছু করার ছিল না, জাস্ট খাওয়া দাওয়া করছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরে দেখছিলাম। তার মধ্যেই এই নাইট মার্কেটটি চোখে পড়লো। এই যে এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের ড্রেস, তারপরে স্টেশনারিজ, আমাদের দেশে মেলাতে যেরকম বসে অনেকটা এরকমই মেলার মতো। প্রাইস বার্গেনিং করতে হয়। মানে মালদ্বীপসে আসলে কোনো কিছু চিপ বলে কোনো কিছু নাই। যাই দেখা যাচ্ছে সবই আসলে ইন্টারন্যাশনালি তাদেরকে ইম্পোর্ট করতে হয়। সো এখানে প্রাইস কমানোর বা ডোমেস্টিক প্রোডাক্ট যেহেতু নাই, প্রাইসের সবসময় একটা হাই প্রাইস থাকে। এনিওয়ে, সেখানে বার্গেনিং করে নেওয়ার সুযোগ থাকবে। আহ, এই নাইট মার্কেটটি এই ঈদের সময় প্রতিদিন 2টা থেকে ওপেন হয়, রাত 10:30-11টা পর্যন্ত এটা চলে। সো আমরা এটা হচ্ছে গিয়ে আমাদের হুলুমালের যে বিচ রোড, ওই বিচ রোডের সাথেই, বিচ রোডের পাশেই, যদি আমি আরও প্রিসাইসলি বলি, আমার যে হোটেল ভিস্তা বিচ ইন রিট্রিট, তার একেবারেই পাশে 2টা প্লট পরেই আসলে এই একটা ওপেন জায়গা যেখানে এই নাইট মার্কেটটি চলছে। আপনারা যদি কখনো এই ঈদের সময় এখানে আসেন তাহলে ডেফিনেটলি এই নাইট মার্কেটটি আপনারা দেখতে পারবেন এবং আপনাদের সন্ধ্যাটা উপভোগ্য হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগার বহিঃপ্রকাশ হিসাবে আপনাদের লাইক, কমেন্ট, এবং আপনি কষ্ট করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সহসা পৌঁছতে পারে। ধন্যবাদ সবাইকে।